এখন কিছু মুসলমান তাহাজ্জুদের হাদিসকে সামনে এনে, কিছু মুনকার রাওয়াতকে সামনে এনে তারাবির নামাজকে 8 রাকাত বলে বলে প্রায় মসজিদের মধ্যে ফিতনা শুরু করে দিচ্ছে। কত চমৎকার ভাবে একসাথে সবাই নামাজ পড়ছে, হঠাৎ 8 রাকাতের পরে প্রথম কাতারে 4 জন নাই, দ্বিতীয় কাতারে 8 জন নাই, কেমন একটা তামাশা আর তামাশা শুরু হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির ইন্তজাম করেছেন। ওনার পুরা খেলাফত আমলে সব জায়গায় মুসলিম কান্ট্রিগুলোতে 20 রাকাত তারাবি হয়েছে। বলেন কত রাকাত? 20 রাকাত। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলেও 20 রাকাত তারাবি হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আমলেও 20 রাকাত তারাবি হয়েছে। খোলাফা রাশিদিন পড়েছেন 20 রাকাত, তাবিঈন পড়েছেন 20 রাকাত, তাবিঈন পড়েছেন 20 রাকাত। 4 মাযহাবের 4 ইমাম তাদের ঐক্যমত্য ফয়সালা, তারা পড়েছেন 20 রাকাত। এবং কিছুদিন এই করোনার আগ পর্যন্ত মসজিদে হারামাইনি শরীফাইন, মক্কা মদিনার 2 মসজিদ, কাবাতুল্লাহ, মসজিদে হারামের মধ্যে মসজিদে নববীতে 20 রাকাত তারাবি হয়েছে। আমি নিজে 2 রমজানে মক্কা এবং মদিনায় 20 রাকাত তারাবি পড়ে এসেছি। হ্যাঁ, আমি শুনেছি ইউটিউবে অমুক বক্তা বলেছে, অমুক হযরত বলেছে, আমি বুখারী শরীফে পেয়েছি, অমুক জায়গায় পেয়েছি। আরে ভাই, আপনি তো একজন জেনারেল শিক্ষিত মানুষ, আপনি তো ব্যাকরণের বড় বুঝেন না অনেকে। আপনি বুখারী শরীফ যে বললেন, বুখারী শরীফের অনুবাদ সরাসরি কি আপনার করার যোগ্যতা আছে? আপনি যেই লোকটি কোরআন হাদিস সম্পর্কে কিছুই জানেন না, যারা কোরআন হাদিস সম্পর্কে অনেক জানে তাদের সাথে তর্ক করছেন। এই তর্ক করাটাই এক প্রকার বেয়াদবি। আল্লাহ রাব্বুল আলামিন রমাজানকে কেন্দ্র করে দিয়েছেন যেই তোহফা রমাজান ছাড়া অন্য মাসের মধ্যে নেই, তার নাম হলো সলাতুত তারাবিহ। তার নাম কি? সলাতুত তারাবিহ। মন দিয়ে শুনি, তারাবিহ এর নামাজ। তারাবিহ, তারবিহাতুন এর বহু বচন। তারবিহাতুন এক বচন, তারাবিহ হলো বহু বচন। তারবিহাতুন মানে কি? আরাম। তারবিহাতুন অর্থ কি? আরাম। তাহলে তারাবি কিসের নামাজ? আরামের নামাজ। আরাম মানে কি? অনেক ব্যাখ্যা। এক আরাম হলো আল্লাহু আকবার কাবীরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, জুইলাতিস সালাতু লি কুররাতু আইনি, জুইলাতিস সালাতু কুররাতু আইনি, নামাজকে আমার চোখের শীতলতা বানিয়ে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। নামাজি শান্তি পায়, প্রশান্তি পায় কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। তো নামাজ পড়াটা একটা আরামের কাজ। নামাজ পড়লে একটা আরাম, শান্তি, প্রশান্তি, চাইনো সুকুন লাগে না? লাগে না? বলে লাগে। তারাবি পড়লো ওরকম শান্তি প্রশান্তি লাগে। আরেক ব্যাখ্যা হলো প্রত্যেক 4 রাকাতের পরে 4 রাকাত সমপরিমাণ বিশ্রামের, একটু জিকির আজগারের সুযোগ ইসলামে রয়েছে। এই কারণে সে নামাজের মধ্যে যে এক অবস্থায় ছিল, নামাজের পরে স্বাভাবিক তার এখন কিবলামুখী হতে হচ্ছে না, ওরকম যেভাবে দাঁড়ানোর কথা সেভাবে দাঁড়াতে হচ্ছে না, সেভাবে করে তাসবিহ তাহলিল আদায় করতে হচ্ছে না, রুকু সাজদা করতে হচ্ছে না। এই যে স্বাভাবিক একটা অবস্থায় থেকে সে পরবর্তী 4 রাকাতের জন্য একটু কি নিতে পারলো? আরাম নিতে পারলো। এর জন্য এটাকে কি বলা হয়? তারাবিহ পড়া হয়। তারাবিহ বলা হয়, তারবিহাতুন বলা হয়। বলে তারাবিহের নামাজ আসলো কোত্থেকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, ইন্নাল্লাহা ফারাদা লাকুম সিয়ামা রমাদানা, আল্লাহ তোমাদের জন্য রমাদান মাসের সিয়াম সাধনা ফরজ করেছেন। ওয়াসানানতু লাকুম কিয়ামা, আর আমি রমাদান মাসে তোমাদের জন্য কিয়াম তথা তারাবিহের নামাজকে সুন্নাত করেছি। সুবহানাল্লাহ। তাহলে তারাবিহের নামাজ এসেছে কার থেকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ইতিহাস খুঁজলে আপনি পেয়ে যাবেন, লম্বা আলোচনা সুযোগ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1-2 দিন, একদিন অথবা 2 দিন জামাতের সাথে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তারাবিহের নামাজ আদায় করেছেন। তৃতীয় দিন আগের থেকে আরো বেশি সাহাবী, আরো বেশি মুসল্লি নামাজের জন্য মসজিদ নববীতে ভিড় করেছেন। কোন কোন রায়াতে এসেছে না, প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 দিন নবীজি জামাতের সাথে তারাবিহের নামাজের ইমামতি করেছেন। সাহাবায়ে কেরাম ছিলেন মুক্তাদি। চতুর্থ রাতে সাহাবায়ে কেরাম আরো উপর্যুপুরি, আরো উপচে পড়া ভিড় হয়ে মসজিদ একদম লোকারণ্য হয়ে গেছে। অপেক্ষায় সকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবেন, আমরা তার পিছনে তার ইমামতিতে সালাতুত তারাবি আদায় করব। নবীজি বের হননি। এভাবে লম্বা সময় অপেক্ষায় থাকার পরে সাহাবায়ে কেরাম চলে গেছে। পরবর্তী দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম আমি ঘরের মধ্যেই ছিলাম, তো
তোমরা যে অনেক বেশি ভিড় করেছো এটা আমি দেখেছি, তোমাদের এই নামাজের প্রতি অনেক বেশি আগ্রহ এটা আমি বুঝেছি, কিন্তু তোমাদের আগ্রহ, উদ্দীপনা আর জজবা এই নামাজের ব্যাপারে এতই বেশি, আমার আশঙ্কা হচ্ছিল না জানি আল্লাহ এই নামাজটা তোমাদের জন্য ফরজ করে দেন, তখন তোমাদের জন্য এই লম্বা নামাজ পড়তে কি হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। এজন্য আমি জামাতে নামাজ আদায়ের জন্য বের হইনি। এই ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে জামাতের সাথে, বড় জামাতে ইমামতিতে তারাবির নামাজের ইতিহাস। এরপরে ক্ষুদ্র ক্ষুদ্র দলে একাকী যার যেখানে সুযোগ হয়েছে তারাবি আদায় করেছেন। এভাবে চলে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমলও আগের মতোই ছোট ছোট জামাতে ব্যক্তিগতভাবে তারাবি আদায় হয়েছে। সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালীন সময়ে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের পরামর্শে ছোট ছোট জামাতে নামাজ আদায় না করে আমরা কেন না সকলে এক জামাতে নামাজ আদায় করি, সালাতুত তারাবি আদায় করি। সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ কারি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামের দায়িত্ব দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির ইন্তজাম করেছেন। ওনার পুরা খেলাফত আমলে সব জায়গায় মুসলিম কান্ট্রিগুলোতে 20 রাকাত তারাবি হয়েছে। বলেন কত রাকাত? 20 রাকাত। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলেও 20 রাকাত তারাবি হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আমলেও 20 রাকাত তারাবি হয়েছে। তাহলে খোলাফায়ে রাশিদিনের 3 জনের আমলে 20 রাকাত তারাবি হয়েছে, তাদের ইমামতিতে, তাদের নেতৃত্বে, এটা প্রমাণিত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন, এটাও আমাদের কাছে হাদিস দ্বারা প্রমাণিত। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকআতান ওয়াল বিতরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে 20 রাকাত নামাজ পড়তেন, এটা তারাবি, আর বিতির আদায় করতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাবের মধ্যে হাদিসটি আছে, হাদিসের সনদ সহিহ। এই এক হাদিস যথেষ্ট। নবীজি 20 রাকাত তারাবি আদায় করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়লে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয় রাকাত পড়বেন? 20 রাকাতই পড়বেন, যেহেতু তার পরবর্তী 3 খলিফা 20 রাকাত আদায় করেছেন। খোলাফা রাশিদিন পড়েছেন 20 রাকাত, তাবিঈন পড়েছেন 20 রাকাত, তাবিঈন পড়েছেন 20 রাকাত, 4 মাযহাবের 4 ইমাম তাদের ঐক্যমত্য ফয়সালা, তারা পড়েছেন 20 রাকাত। এবং কিছুদিন এই করোনার আগ পর্যন্ত মসজিদে হারামাইন শরীফাইন, মক্কা মদিনার 2 মসজিদ, কাবাতুল্লাহ, মসজিদে হারামের মধ্যে মসজিদে নববীতে 20 রাকাত তারাবি হয়েছে। আমি নিজে 2 রমজানে মক্কা এবং মদিনায় 20 রাকাত তারাবি পড়ে এসেছি। এই উম্মতের সকলের ঐক্যমতে তারাবি 20 রাকাতই। এখন কিছু মুসলমান তাহাজ্জুদের হাদিসকে সামনে এনে, কিছু মুনকার রওয়ায়াতকে সামনে এনে তারাবির নামাজকে 8 রাকাত বলে বলে প্রায় মসজিদের মধ্যে ফিতনা শুরু করে দিচ্ছে। কত চমৎকার ভাবে একসাথে সবাই নামাজ পড়ছে, হঠাৎ 8 রাকাতের পরে প্রথম কাতারে 4 জন নাই, দ্বিতীয় কাতারে 8 জন নাই, কেমন একটা তামাশা আর তামাশা শুরু হয়ে গেছে। ভাই, তারাবির নামাজ এত সহজ নামাজ না, এটা সুন্নতে মুআক্কাদা। যেই নামাজের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাদান কারীমে যারা কিয়ামুল লাইল তথা তারাবিহের নামাজ আদায় করবে ঈমানের সাথে এবং নেকি লাভের আশায়, আল্লাহ তাদের অতীতের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। রমাদানের বরকতে তারাবি পেয়েছি, তামাশা করব কেন? মহব্বতের সাথে পড়ি, আজমতের সাথে পড়ি। আরে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, আমরা তো খোলাফায়ে রাশিদিনের অনুসারী। যেই হাদিস আমি মাঝে মাঝে আপনাদেরকে শোনাই, নবীজি বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিস। নবীজি বলেন, তোমরা আমার তরিকাকে আঁকড়ে ধরো, আমার খোলাফায়ে রাশিদিন যারা তাদের তরিকা আঁকড়ে ধরো। তো খোলাফায়ে রাশিদিন 20 রাকাত পড়েছেন, নবীজি 20 রাকাত পড়েছেন, আমাদের 20 রাকাতই পড়তে হবে। কথা বলে ঠিক? হ্যাঁ, এখনো কারো ওজোর আছে, কিছু রাকাত পড়ার পরে পড়তে পারছে না, সে পরবর্তীতে পড়ে নিল, সেটা ভিন্ন কথা। কিন্তু সামর্থ্য আছে, শক্তি আছে, তৌফিক আছে। শুধু শুধু আমি শুনেছি ইউটিউবে অমুক বক্তা বলেছে, অমুক হযরত বলেছে, আমি বুখারী শরীফে পেয়েছি, অমুক জায়গায় পেয়েছি। আরে ভাই,
আপনি তো একজন জেনারেল শিক্ষিত মানুষ, আপনি তো ব্যাকরণের বড় বুঝেন না অনেকে। আপনি বুখারী শরীফ যে বললেন, বুখারী শরীফের অনুবাদ সরাসরি কি আপনার করার যোগ্যতা আছে? আপনি যেই লোকটি কোরআন হাদিস সম্পর্কে কিছুই জানেন না, যারা কোরআন হাদিস সম্পর্কে অনেক জানে তাদের সাথে তর্ক করছেন। এই তর্ক করাটাই এক প্রকার বেয়াদবি। এই তর্ক করাটা এক প্রকার বেয়াদবি। হ্যাঁ, জানার জন্য আলেমের শরণাপন্ন হওয়া, যে আমি তো এক কিতাবে দেখলাম হযরত এইভাবে 8 রাকাত লিখেছে, আপনি তো বয়ানে 20 রাকাত বললেন, আমি সাধারণ মানুষ, কিতাবে 8, আপনার মুখে 20, আমি কোনটা থেকে কোনটা মানবো? একান্তে আলোচনায় আপনাকে ধরে ধরে দেখিয়ে দেয়া যাবে 8 রাকাতের রয়াতে কি আছে, এর ব্যাখ্যা কি আছে। এগুলো তো উলামায়ে কেরাম জানে। কি বলেন? একদম কিছু না পড়ে এখানে বসার তো সুযোগ আল্লাহ করে দেন নাই। একদম কিছু না পড়ে তো এই মুসাল্লার ইমামতি কোনো ইমাম করতে পারে নাই। কথা বলেন ঠিক না? বলে উম্মতের উলামায়ে কেরাম যারা, যাদের ব্যাপারে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মুত্তাকি হওয়ার কথা বলেছেন, তাদের সাথে ফিতনা করা, ঝগড়া করা, কথা কাটাকাটি করা, এটা আমাদের মোটেও ঠিক হচ্ছে না। আল্লাহ আমাদের সকলকে আদবের সাথে চলার তৌফিক দান করেন, মসজিদের আদব রক্ষা করার তৌফিক দান করেন। আমি শক্ত কথা বলতে পারি না, আমার দিলে আসে না। ওদিন এক জায়গায় হযরত খুব শক্ত করে বলছিল 8 রাকাত ওয়ালাদেরকে। আমি তখন তাদেরকে বললাম, না, ওরা আমার ভাই, ওরা আমার চাচা, ওরা আমাদের মতোই মানুষ, একই মহল্লার বসবাস, হয়তো কিছু বুঝে সরে গেছে, আমরা মহব্বতের সাথে তাদেরকে বুঝাই। আমি মহব্বতের সাথে আপনাদের সকলকে বলছি, মেহেরবানি করে 20 রাকাত তারাবি পড়েন। 8 রাকাতের তারাবির কোনো দলিল নাই। যদি এরপর আপনার কাছে দলিল থাকে, আমি আজও মসজিদে আছি, আগামীকালও আছি ইনশাআল্লাহ। 2 দিন থাকবে এখানে। যার কনফিউশন আছে, সন্দেহ আছে, দ্বিধা আছে, একান্তে আমার সাথে আসবেন। রাত্রে আমরা ভাই, চাচা, ভাতিজা মিলে লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহি তরিকায় চলার তৌফিক দান করে বলি আমিন। দোস্ত, শুধুমাত্র তারাবি না, আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব। রমাদান মাসে যেই লোকটি তাহাজ্জুদ পড়ার তৌফিক পেল না, সে আর কবে তাহাজ্জুদ পড়বে? কারণ রোজা রাখতে গেলে শেষ রাত্রে এমনিতে কি করতে হয়? সাহারির জন্য জাগতে হয়। সাহারির জন্য আমি যে সময় বরাদ্দ দিয়েছি আর 15 মিনিট বাড়িয়ে দেই। ওযু ইস্তেনজা সেরে আমি আগে কি করে নেব? তাহাজ্জুদের নামাজ আদায় করে নেব। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, পারবো না ইনশাআল্লাহ। এবং যত বৈধ চাহিদা আছে মনের মাধুরী মিশিয়ে আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার কাছে চাইতে থাকবো।